এখনো বলছি যদি আমি বিয়ে করি, যখন বিয়ে করব আমি ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করব। সো তানজিন তিশা হাজার হাজার তরুণদের ক্রাশ। মিউজিক ভিডিওর মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ, এরপর একের পর এক দারুণ সব নাটক উপহার দিয়ে চলেছেন এই জাতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও নানা কারণে সবসময় সমালোচনায় রয়েছেন। কখনো হাবিব ওয়াহিদকে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন, আবার কখনো মুশফিক আর ফারহানের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা। সব মিলিয়ে গত বছরটা অনেকটাই সমালোচনার মুখেই ছিল তানজিন তিশা। এর ভিতর বিভিন্ন সময় গুঞ্জন উঠছিল অনেক কিছু নিয়েই, তবে সব গুঞ্জনকে অতিক্রম করে 2024 সালের প্রথমেই দারুণ এক সুখবর দিলেন অভিনেত্রী তানজিন তিশা। কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত বছর শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবে অভিনেত্রীর। তবে বিষয়টি নিয়ে এতদিন কথা বলেননি তিনি। এর মধ্যে কলকাতায় কয়েকবার গিয়েছিলেন, সেই খবরে আরও শোরগোল বেঁধেছিল। অনেকেই ধারণা করছিলেন শুটিং করতেই কলকাতায় যাচ্ছেন তিনি। তবে গতকাল বিষয়টি পরিষ্কার করেছেন তিশা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম, তবে ব্যাটে বলে মেলেনি। কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে, আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সব কিছু চূড়ান্ত হয়েছে, আমিও হ্যাঁ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন সেটা এখনই বলছি না। এতটুকু বলতে পারি, এবছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক। এদিকে বুধবার অর্থাৎ 31শে জানুয়ারি তানজিন তিশা অভিনীত নাটক বাবা তুমি কোথায় প্রকাশ পায় ইউটিউবে। প্রীতি দত্তের পরিচালনায় নাটকটিতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে খুব আশাবাদী তিনি। তিশা বলেন, অনেক দিন পর একটা কাজ করে খুব ভালো লেগেছে। আগেও তারিক আনাম স্যারের সঙ্গে অভিনয় করেছি, তবে এবারই প্রথম আমরা বাবা মেয়ের চরিত্রে অভিনয় করলাম। নাটকটিতে দারুণ একটি বার্তা আছে। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। আমি সেই দায়িত্ব থেকেই নাটকটি করেছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।